এখনো হয়নি? একটা ঘর পুরো করেননি? এরকম লোক ঘরের দরজা এখনো লাগায়নি। ওই ছোটবেলা থেকে ওরকম হয়েছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি পালংয়েতে, থানা ধরি চিকন্দি গ্রামটি জানি ওইখানেতেই কোটকাচারি বর্তমানে গঠিত করি। হে একরে এত মশা এবার বাড়ি। ইস, মোর সুন্দরী বউটার কি হইলতে? মুই তো কইলো না আমি মশার কামড় সহ্য করা পারুনি। শোয়ার পর থেকে মশা খালি ভেন ভেন করতেছে এরকম ঘুম ধরে নাকি? আহা সোনা, গরমের সময় তো একনা মশা থাকিবেই। এঙ্গায় থাক আর দুঙ্গায় থাক, মশা এখানে রাখা হবে না। মশারি তো ছে আমার, কিনার কি দরকার? তে ছে তো কই বাক্সের ভিতর ঢুকে রাখিস নাকি? বাক্সের ভিতরে কিনা ঢুকাই তুমি? আজ দাদা বাইরে শুতিয়া ওই নিয়া। আচ্ছা দাদা মশারিটা নিয়ে শুতে চারিদিক মে মশার কামড় খাও, মুখ তুই না মশার কামড় খাওয়ার জন্য নিয়ে আসিস? দেখে পাইছিস এমনি শরীরে তোমার রক্ত নাই? চুপ চুপ, দাঁড়া নিয়ে আসুন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। मेरा है जमाने से अलग रास्ता मुझे भला दुनिया से क्या वास्ता हमसे खफा क्यों তুই ফে মোর মশাইটা খুলাইস কেন? মুই মুসুরিটো নিজাম, মোর বউটা মশক আমরা, মুসুরিটো লাগবে মোর। আচ্ছা তা তোর বউটা মশক কামড়াতে কইল জ্বালাই দে, মোর মশারি খান খুলাই নিয়ে যাওয়া হবে, মং মশক কামড়াব না। মোর বউটা কইলে গন্ধ সহ্য করতে পারিনি, মোর মুসুরিটোই লাগবে। মশাইটো লাগবে, মশাইটো নিয়ে যালে কি মই না ঘুমাবো পারিম? কেনে ঘুম পাবার নাই? কোয়েল জ্বালে দে। হ্যাঁ না ফাঁকা জায়গাটা কইল জ্বালালে কইল কাজ করবে। কেনে আবার কাজ করবে না? চারদিকে কোয়েল জ্বালে দে, মশলা দুগড়িতে দিস পাবে না। মাথাত কোনো বুদ্ধি নাই, এই জন্য তুই আজ পর্যন্ত বিয়া করতে পারলুনি। কি হয় কি তোমরা ফের অর্ধেক রাইতে ইলা কিসের কেচার লাগায়ান? দেখ একদিন মোর মশাইটা খুলাই নিয়ে যা। কি রে তুই ফের দীপুর মশাইটা কেনে খুলে নিয়ে যাইস? ওয়াক মশা কামড়াবো নাই? মোর বউটা মশক আমার সহ্য করতে পারিনি, সেজন্য মুসারিটো নিয়ে যাও। মোর নতুন বউটা কষ্ট দিও পার না মুই। আর তোর দাদা? ওই মরদ মানুষ, ওর আবার কিসের কষ্ট? मातारी गो पाई শালা তোর উলা রাগ মশার উপর ঝাড়ি লাভ নাই, সুতি পর ঘুমা। দুয়ার তো লাগবা পারেননি, খবরদার ইতিনা কেউ আসবে না, ফুলকুড়িও আসবে না। নিজে নিজে তোমরা ঘর ঢুকি যাও, মুই তো গুরু না, মোর কোনো মশাই লাগবে না। মানে মোর কোনো চিন্তাই নাই বাইটা, কি যে করি মুই এক ঘুমের ঘুম ধরে মুই কুকুরের মতন বাড়িখান পাড়া দুম, তোমরা ঘুমাও নি চিন্তে। मातारी गो पाई মন জামা হ্যাঁ এটা কোনো ডিমার ভাজা হইল? পাটি সেটার মতন করে পেঁয়াজ নাই, কাঁচা লঙ্কা নাই, মনে হচ্ছে ডিমাটা মিষ্টি করবে। নে দিন ইয়ে ফের ডিমালা ঘাটিবা জুড়িয়া বেউদ্দা করি কার দে এখানোর কমে এরকমের খাওয়া যায় কদিন? কেইলা ভাজিয়া মোটা ডুবাই না। মুই সবাইকে রান্না করে খেলে আবার সবার কথা শুনি, মহিলা কিন্তু সহ্য হবে না। তোর আবার সকাল সকাল কি হইল সুন্দরী বউ? কি হইয়া কইছিস তুই? তোর দাদা মুই ডিম ভাজি দিন পছন্দ হইনি এবং হাজারটা কথা শুনা। শালা ডিমা ভাজার জন্যও গিলাস নাই, ঘট 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 করিন কি রে করি? ওই মোর গ্লাসটা কেনে নিয়ে যাইস? এটা তোর গিলাস না, এটা মোর গিলাস। এটা মগ দিয়া মোর পাকা ছিল। নে দিন মোর সাইডে ছিল, এটা মোর গিলাস। তো ফের কোনা তো গিলাসে দিনই কর। এই জল খাবার জন্য মগ গ্লাস দিয়া, গ্লাসটা তো এটা মোর গিলাস, বুঝিস নি কেন? তো এটা মোর গ্লাস হয়। এটা তুই ডিমা ভাজিম। আবার মুই জল খাম আর তুই ডিমা ভাজিব না? দে গ্লাস তুই দে। টিপোটা দে না জল খা। খাইতে খাইতে টিবলটা জাম বেউদ্দা করি কার। চত চত দেখুন মুই। আচ্ছা দাদা, তুই এটা কি কাম করিলু? হ্যাঁ ভাই মই কি কাম করিনু? মোর বউটা তুই ডাইরেক্ট অপমান করে দিলু। তোর জন্য ডিমা ভাজি দিয়া, সে ডিমাটা না খাই না তুই নিজে ডিমা ভাজি খাইস। শুন মই তোর বউ কোনো ডাইরেক্ট অপমান করুনি, আর কোনো ডিমা ভাজা হল মই আজালুয়া ডিমা খাওনি, ঝাল ঝোল লাগবে তারপর খাম। ওই ভদ্রলোকের মতন আজালু কোনো ঝাল নাই, কোনো নুন নাই, তেল নাই, কি নাই। এখান তো ঠিক হইলি না। হ্যাঁ তাহলে কি ঠিক হবে?
তে মোর বউ জিরো ডিমা ভাজি দিয়া ওখানে খা। আরে ভাই ডিমা ভাজা হয়নি, মোক ভালো লাগেনি, আর মুই নিজে ভাজি খানু, তাতে তোমার কি হয়া? মোর বউ অপমান করা মানে মোক অপমান করা। মুও দেখিম। জানে আমার বাড়ি ঝাল ঝুল তরকারি নাহলে ভালো লাগবে না। তোমরা তাই খাও, আমি বাড়ি গলে ঝাড় দিয়ে আসু। আচ্ছা ঠিক আছে, যা। সকল আগে হাঁডিলা যে কোনো থিয়া দিন ভাতের হাঁডির ভাত না থাকি না জল ইনাও জল না দিন সব জায়গাতে জল ইনাও জল। মা তোমরা ভাত খায়ান? হ্যাঁ খায়াই, বৌমা আমার ঘরে আমার জন্য ভাত থিয়ালো, ওলাই আমরা খায়াই। ঘরত ভাত থই দিয়াল কেনে? ঘরে ঘরে ভাত গিলা নিকাই দে না কিতে? আর মোর তালে ভাত কই? কেন রান্না ঘরে কি থাকিবে? রান্না ঘরত নিহি, সব গিলাতে জলছে। কেনে ডিম ভাজি তো খাওয়া পারেন, এখন ভাত তরকারি রান্না করে খাওয়া পারেননি? আমরা তোমাকে কিছু কই, তোমরা যে পেটের পেটের করেন। আমরা পেটের পেটের করে নি, জিরো সত্যি উঠে কয়াই। হায় রে মুখের স্বাদ, রান্না করলে ভালো লাগেনি, এখন ফের ভাত তরকারি খুঁজি বেড়া। খাও তোমার মতো রান্না করি, কত স্বাদের রান্না করি খাওয়া পারেন। তোমরা চুপচাপ করে কাজ করবে বাড়িতে, মুখটা তো চালান কেন? মুখ চালাবে নাই? সবার সামনে যখন অপমান করে, খাবার অন্য জনকে তুলে দেয়, তখন কেমন লাগে? এখন কথা বলিয়ে দোষ। বাপ রে, এখনকার বউগুলার যে খালি মুখ। মুখের কি দেখিয়ান, আরো দেখাম, দাঁড়ান। জানিস বন্ধু, ভাই বিয়া করে আনার পর বাড়িতে এরকম অবস্থা, এখন তো মোর বাড়িতে কোনো মান সম্মান নাই। তাহলে তুইও ফটাফট বিয়াটা করে নে বন্ধু, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে? মুই বিয়ার কথা কয় নু মোর মাক, তারপর কি হয়া জানিস? কি? বিপুল, তুই গোয়ালঘর পরিষ্কার করিস, তোর বউ কোনা গেলে? না মানে বউটা শরীর খারাপ তো, ওই জন্য গোয়ালটা মুই পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বেহার আগে গোবরের গামলাটা খালি কোমরত উঠাই দিবার কয়ানু, তাতেই তোর গন্ধ লাগিল। বিপুল, এই বিপুল, কি কি হল? গোবরের গামলাটা একটা তুলে দে তো কোমর। মুই গোবরত হাত দিম, দুনিয়ার গন্ধ। তো গোবরত হাত দিবা কংনি, খালি গামলাটা উঠাই দে। তাহাও তো গামলাটা উলে গেলে গন্ধ করবে আর হাতে পুরবে। মুই উলে ধুলো টুলো মারনাম, মোর অনেক কাটছে, গোবর ফেলবার জন্য মুখ ডাকে, কাম পাইনি। এখন বউটা ঘরে রাখি এনে নিজেই গোয়ালঘর পরিষ্কার করিস? বুকুটার পেট ব্যথা করে, তাই কিছু কোনো নি। মুই নিজে গোয়ালঘরটা পরিষ্কার করুম, তাতে কি অসুবিধা? ওইরকম এক ডাংরা মাঝে মাঝে সবারই পেট ব্যথা করে, তাই বলে তুই গোয়ালঘর পরিষ্কার করবো? হ্যাঁ, ওর শরীর খারাপ আছে, ওই জন্য মুই করুম, যাতে তো কুড়িবার না হয় আর তুই কুবার যেন না পারিস, বউটা কাম করিনি। কিন্তু না, সেটাই সহ্য হয়নি, মুই কাজ করুম উড়াই দোষ, বউকে নিয়ে কাজ করিনি। কাজটা হল কিনা সেটা দেখ, কে কাজ করিল না করিল ওটা দেখিলাম না তোর, বুঝলো? বাপ রে, এত তাড়াতাড়ি বইগুলো হয়ে গেল? বইয়ের গোলাম না হয়, কয়েক যে বইয়ের প্রতি ভালোবাসা। কেরম তে মা কুচুং যে ভাই তো বইয়ের গোলাম হয়ে গেল, তা মুখ বেটা দি দে। মুই কিন্তু বইয়ের গোলাম হবে না, গুলা চিন্তা করি না, মোর বউটা ভালো হবে। হারাম দাদা, বাড়িতে একটা ঘর নাই, নিজে তো থাকিস বারান্দায়, ওটা কি বারান্দায় থুবো? বাড়ি ঘর গিলা ঠিক করা আগে সেটা চিন্তা না করি না, এবার খালি বিয়াহ চিন্তা। একজন তো বিয়াহ করে আনিয়া ঘরের দরজা জানলা কিছু নাই, ওর আমি থাকে, বউর পিছন পিছন ঘুরি বেড়ায়, গোয়াল ঘর পরিষ্কার করে, তুই আসে ওরকমই করিব। আরে ছোট ভাই বিয়া করে নিয়ে আসিল, ও কিছু করবা হইল নাকি? ওই ঘর পাই গেল, সব কিছু পাই গেল, আর মুই বিয়া কথা কোনো কি তে বলে ঘর বানাবা হবে, রান্না ঘর বানাবা হবে, এই বানাবা হবে, তেন বানাবা হবে, তাহলে তো মুই কোনোদিনও বিয়া করবার না। আর মুই তো সেরকম কামাই করবার পারবো না, কুদিনকা ঘর বাড়ি দিম তা কোনো ঠিক নাই, আর বাপ মাও তো ঘর বাড়ি দিনি, তাহলে কি মুখ বিয়া দিব না? আর জীবনে মুই বিয়া করবো না। আরে বন্ধু, তুই তো গাধা ছিস, বিয়া করবো তো বাড়িতে কেন কুবা যাইস? তা কি করিম, কদিন মোর মাথা গরম হয়ে যাক। তোর ভাই দি বউ নিয়ে আসি আলো, বাড়িতে আগে কই আলো না তাহলে তুই কেন কুবা যাইস বাড়িত? ইলা যতই খুব অতই বেশি ফেতেলান হবে। অতএব কাকু কিছু না কই একদিন বউ নিয়ে চলে আয়, দেখু সব ঠিক হয়ে যাবে।
কই বারে হো তুই ফের ঘটাও না কি ঘুটুর ঘুটুর করিস? তুই যে মাটির ভিতর পয়সা নুকাইছিস বলে আমি খুঁড়ি নু। হ্যাঁ ভয় করিস না, খুঁড়ুংনি। কতদিন থাকি তোমার ঘরটা ওরকম আছে? দেখা পাইনি ফাটি ফুটি শেষ হয়ে গেলে ইলাই ঠিক করুন। ঠিক করে দিস হঠাৎ করে তোর ফের কি হল? হাসের গু চকচক দেখিস নাকি? ইস কেনে বুঝা পাইসনি, চৈত বৈশাখ মাস আসিল, কুঙ্কা ঝড় বাতাস আছে ঠিক নাই, তখন জলের ছিটে আসি বিছানা জামা কাপড় সব ভিজে যাবে না, ওই জন্য তুমি ঠিক করবা ধরিয়াম। মানে ঘর বাইলা ঠিক করে দুম তা আবার দুনিয়ার প্রশ্ন। না মানে হঠাৎ করে তোর ফের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেল, বাপ রে বাপ। তাই জ্ঞান বুদ্ধি হবা না, মুই কি কোনো ছড়াই চুং নাকি? না না ঠিক আছে কর। দেখ তো কত ভালো লাগে, এখন কত জল পড়ে না কি পড়ে বাতাস করে, করো করো। দীপু ওই গেল কোন না, এখনো বাড়ি আসেনি, দুপুরে ভাতও খাওয়া আসেনি। বৌমা, দীপু দুপুরবেলা ভাত খাওয়া আসিয়ালো? না মা, আজকাল দাদা আসেনি ভাত খাবা। তে গেল কোন না? কে জানুনি মুই। বিপুল, বিপুল, হ্যাঁ তোর দাদা কোন না গেলে রে? এই মুই জানুনি, মাথা ফাথা পাগলা হয়ে গেলে কয়েকদিন থাকি জেল হইবকে, কোনো জায়গা ছুটিছে নাকি যাই দেখো। এই দীপু বলে কোন না যায় শুতিছে, দেখো তো। বাট ওই ফের কোনা যায় শুতে থাকিবে শুদ্ধ মে, সকালেই ওই দেখিনু ঘর খান ঠিক করিল, তারপরে আসেনি বাড়িত। না ধর চলে আসবে, বাজারটা ধর যা, আর মুখ চা বানাই দে তো ফটাফট। এ পানমালা বাবু, এ পানমালা বাবু রে, এ পানমালা বাবু। মা এই দেখো, হারাম জাদা, তুই বড় দাদা, তোর তো একটা আক্কেল জ্ঞান থাকা দরকার ছিল। তোক মই একদিন আগে কোন বিহার আগে বার করগুলা ঠিক করিবা হবে। থাকিস তো বারান্দায়, নিজের একটা ঘর নাই। কি আর করবে এখন, আমরা গাধাতে গাধায় থাকি গেল, থাকিস গরু ছাগলের মতো নতুন বউটাক নিয়ে নে বারান্দা। মানে ছোট ভাই বেহা করে আনিয়ে তার দেখা দেখি তোকে বউ আনিবা হবে। আরে বাবা বেহা তো করিবই, কিছুদিন পরে করে বাড়ি ঘর লাগে ঠিক কর। তোর মায় বাপকে বকবকানি হাঙ্কে আর ভালো নেই লাগা থাই, হানিকের ঘর কোনটা লাগাও হাঙ্কে। এটা কি কইল তোর বউ, কোন ভাষায় কথা কইল? নাগপুরি। নাগপুরি? আচ্ছা নাগপুরিয়া হইল কি কহিল সিটো কো হামাক। তোমার মা বাবার বকবকানি আমাকে আর ভালো লাগছে না, আমাদের ঘর কোনটা আমাকে নিয়ে চলো। আচ্ছা এখন আমার বকবকানি তোমাক ভালো লাগেনি, তোমার কোনো ঘর নাই, কোনা থাকিবেন থাকো। এই ঘরত কিন্তু আসিবা দিবে নাই। এই দিক গড়াটাই আমার। কোনা গেলে আমরা? যেই মনকের ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা। এই জন্য তুই সকালে উঠি ঘরটা ঠিকঠাক করবা দুরিয়ালো, ইকুন বুঝা পানু তোর ধান্দা। ধান্দা বুঝা বেন ভালো কথা, এই যেন কেথা পালিস, এটা ঘরে কোন আমার। থাক এখন বারান্দা, দুই বেটা দুটা ঘর নিয়ে নিল। কোনদিন তো ঘর বানাবো না, কিপটা কুটিকার। কই দীপু, দীপু, বিপুল। আই দেখ এমনি বাড়িটা থাকার জায়গা নাই, আবার আরেকজন আসি হাজির, ইয়া এখন কোনা থাকিবে, ভাল লাগেনি মোগার। আমার দীপু বলে বউ নিয়ে আসিয়া, ওই কোন ঘুরাচ্ছে? এই তো এটা ঘুরছে। মা তুই কোনা থাকবুতে? মুই নতুন বউটা থিনা থাকিম, গল্প সল্প করিম। আচ্ছা কই গে? ও দিদা তুই? হাই গে মা, বউটা তো অনেক সুন্দর। ইয়া দিদা তুই বিপ্লব না থাকিস? হ্যাঁ না আমার ঠিনা কোনো জায়গা নাই, তুই নতুন নাতি বউ ঠিনে থাকে।
যেই মনকের ঘর দুয়ার সেখানে আবার ফুটানি দেখা যেই মনকের ঘর দুয়ার সেখানে আচ্ছা কালকা ঘরত ঢুকার সময় ওটা কি কইল মুই কিছু বুঝা পানোনি ওটা ফের মাথাত ঘুরে হ্যাঁ গালি দিল না ভালো কথা কইল কেমন যেন একটা কইল যেই মনকার ঘর ঘর দুরা জানিস কিছু তুই কি যে কইল মুইও বুঝা পাওনি। বুঝা জানি না কথা আর দীপুর দিদা ওর তো সকাল থেকে খোঁজ খবর নাই কোনা গেলে মুড়ি টুড়ি খাবো না ওই ওর কাম ছিল সকাল উঠে দূর দূর করে পালায়া। ওরে বাপ ওরে আরো তাল কই আমার বেটি কাহা গেলা जाहक कौन करे है टान के निकला हक शेखेर संगे छड़ा को टान के निकला हक কি করে বুঝা পারলো না আচ্ছা তোমরা কি কুবা চাচ্ছেন ভালো করে বসিনে ঠান্ডা মাথায় কও না उके राज का हम ठेंग हाथ भांग देबे नाले सारा जीवन जेल कर भात खियाबे ছেলের ভাত তার মানে ইনকা বুঝা পাও কি কুবা যাচ্ছে এই না তোমরা বসো শান্ত হয়ে যাও বসি কথা কই আমরা এখানে বসতে আসিনি আর কোনো কথা হবে না এখন যা হবে শুধু মার হবে এই তো বার হইছে রে এই আমরা না ওর ভাই ভাই ওই এ না হয় তোমার বেটা কি করে জানেন মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালা নিয়ে আসিয়া তোমার বিটির এখনো 18 বছর হয়নি এখনো 1 মাস বাকি আছে 1 মাস বাকি আছে দীপু ওই দীপু কি হারামজাদা পার হো হারামজাদা ইনকা পার হয়নি মই বার হইয়া ছুং কোন আছে ওই কোন থাকি কথা কইল উপরত দেখো মাতা ওই এক নামাও নামাও সবাই ওই দাদা ওই দাদা আচ্ছা তোমরা কি করবা চাচ্ছেন সেটা পরিষ্কার করে কথা কি যাচ্ছে মানে আমার বেটিকে এখন আবার নিচু যাবো হ্যাঁ নিয়ে যাও তোমরা সেটা কও পাকা দাও হ্যাঁ নিয়ে যাও ওই দাদা ওর বিটি আনি দে তো এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বারে কোনদিন দেখা দিবা না হ্যাঁ যাও যাও আমরাও রাজি না হয় তাহলে এখন মোর কি হবে তুই জেলত যাব ঘর তো বানবা পারিসনি তোর জন্য জেলটাই ঠিকছে 18 বছর বয়স না হতে মেয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কুটিকার মাতা থাকলো না এখন শিয়াল ধরা হই এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিবা না থাকি সারা জীবন ঢেনা হই নাটক দেখা হয়া নাটক শেষ যাও এখন ঘরত চ আর তুইও চল আমরা ফের ঘরটা পাই কেন মই কুচুং না মোর কোনো দাম নাই এই বাইটার মই গুরু মোর কোনো চিন্তা নাই মোর বিয়া শাদী হোক আর না হোক নামও দি দিলেন ঢেনা আজকে থাকি মই গোয়াল ঘর থাকিম তোমরা থাকো ভালো ঘরত হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটাতে থাকিস